গরুর মাংসের কালাভুনা হচ্ছে চট্টগ্রামের একটি ট্রেডিশনাল খাবার, যেটা আমাদের চট্টগ্রামের বিশেষ অনুষ্ঠানগুলোতে করা হয়। তো আজকে আপনাদেরকে আমি প্যাকেট মশলায় অথেন্টিক গরুর মাংসের কালাভুনার রেসিপিটা শেয়ার করব। তো সেটা শেয়ার করার জন্য আমার যা যা লাগছে, এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি 1.5 কেজির মতো। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি আদা রসুন বাটা, আর দিচ্ছি এখানে প্যাকেট যে কালাভুনার মশলা সেটা দিয়েছি আমি পরিমাণ মতো। তারপর সয়া সস দিয়েছি, তারপর টমেটোর সস দিয়েছি, লবণ দিয়েছি, আর দিয়েছি সরিষার তেলও দিতে পারবেন আপনারা, তবে ট্রেডিশনাল যেটাতে যে রেসিপিটা সেটাতে হচ্ছে সরিষার তেল ইউজ করা হয়, বাট আমার বাসায় সয়াবিন তেল ছিল, আমি সেটা দিয়েই করেছি। বাট টেস্ট একদমই পারফেক্ট থাকবে, এটা কোনো প্রবলেম না। তো আমি এখন সব কিছু একসাথে মেখে চুলায় বসিয়ে দিয়েছি। আর এই অথেন্টিক কালাভুনার সাথে আজকে আমি একটা ভেজিটেবল ভাজি করব। তো এখানে আমি মিক্স ভেজিটেবল নিয়েছি কয়েক রকমের। তো ওদিকে হচ্ছে আমার মাংসটা কিন্তু একদম কষাতে দিয়েছি। আর হ্যাঁ, এখানে আপনারা রান্না করার সময় কিন্তু কোনো ধরনের পানি দিতে পারবেন না। যতটুকু পানি মাংস থেকে বের হবে সেটাতেই কিন্তু এই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এখানে যদি আপনারা এক্সট্রা কোনো পানি দিয়ে দেন তাহলে কিন্তু টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে। তারপর এখানে আজকে কালাভুনার সাথে ডালও রান্না করছি। কালাভুনাটা পোলাওয়ের সাথেও খেতে অনেক বেশি মজা লাগে, কিন্তু আজকে যেহেতু আমি পোলাও করিনি, আমরা সাদা ভাতের সাথে খাবো, এই জন্য ভাজি করলাম আর সাথে ডাল করলাম, খেতে অনেক বেশি মজা লাগে। তারপর এখানে আমি ভাজিটা করে নিচ্ছি, মিক্স ভাজিটা। এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, এটা আপনারা ট্রাই করবেন। আমি কিন্তু এখানে তেমন কিছু দিইনি, জাস্ট পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর এখানে কাঁচামরিচ দিয়েছি। আর এখানে মাংসটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে একদম পারফেক্টলি। তো এখানে আমি একটু বাগার দিয়ে দিচ্ছি। এখানে আমি বাগারের মধ্যে দিচ্ছি রসুন কুচি আর একটু দিয়েছি পেঁয়াজ। এগুলোই আমি একটু তেলের মধ্যে ভালো মতো লাল করে তারপর আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। তারপর এখানে রাঁধুনি মাংসের যে মশলাটা আছে কালাভুনার, সেখানে একটা ছোট একটা প্যাকেট থাকে, সেখান থেকে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। সেই প্যাকেটের মধ্যে কিন্তু প্রায় 2 কেজি পরিমাণের মশলা দেওয়া থাকে, মানে 2 কেজি মাংসের মশলা দেওয়া থাকে। যেহেতু আমি আজকে 1 কেজি 1.5 কেজির মতো করেছি, তো সেজন্য আমি পুরা মশলাটা দেইনি। ওটা একটা গরম মশলার প্যাকেট, তো ওখান থেকে আমি দিয়ে দিয়েছি আর কি পরিমাণ মতো। এটা এত বেশি টেস্টি হয়েছিল যা বলার বাইরে। তো এইভাবেই কিন্তু এটা একদম কালো করে ফেলতে হবে। এটা কিন্তু অনেক জুসি থাকে ভেতরে, কিন্তু উপরের লেয়ারটা একটু হার্ড থাকে। এটা খেতে অসম্ভব মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়, আর ট্রাই করে জানাবেন খেতে কেমন হয়েছে।